তাহলে এখানে আসার ও বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তালিবুল ইলমের মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ। একজন তালিবুল ইলমের দাম কত তা কি আপনারা জানেন? আজ থেকে ১৫০০ বছর আগে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ وَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ حَتَّى الْحِيطَانِ فِي الْمَاءِ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন ঈমানদার বান্দা যখন আল্লাহর কোরআন শোনার জন্য, আল্লাহর কোরআনটা বুঝার জন্য যখন ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর নূরের ফেরেশতারা তাদের রহমতের পাখাগুলো, নূরের পাখাগুলো সেই ইলম শিক্ষার্থী, কোরআন শিক্ষার্থী বান্দার পায়ের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? একটু অনুধাবন করেন। শুধু সুরের মোচনায় হারিয়ে গেলে চলবে না, শুধু সুর তালাশ করলে চলবে না, শুধু সুর শোনার জন্য আসলেও চলবে না। প্রিয় ভাইরা, এই যে আমরা এখানে আসছি, এখানে আসার কারণে আল্লাহ আমাদেরকে তালিবুল ইলমের মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। একজন তালিবে ইলমের কত দাম আল্লাহ রাসূল ঘোষণা দিচ্ছেন যে কোন কোরআন শিক্ষার্থী বান্দা যখন, ইলম শিক্ষার্থী বান্দা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তার পায়ের নিচে নূরের পরশ ফেরেশতারা বসে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমি বলতেছিলাম যারা কোরআনটা শেখার জন্য, বোঝার জন্য ঘর থেকে বের হয়, তাদের পায়ের নিচে ফেরেশতারা কি বিছায়া দেয়? জোরে বলেন, কি বিছায়া দেয়? চিন্তা করছেন? আমাদের দেশের এমপি মন্ত্রীরা যদি কোথাও যায়, সর্বোচ্চ তাদের পায়ের নিচে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। কথা ঠিক? এর চেয়ে বেশি কিছু না। কিন্তু এই লাল গালিচাগুলো কি দিয়ে বানায়? পচা পাট আর পচা চট দিয়া। কথা বলেন ঠিক? কিন্তু আল্লাহর কোরআন শিক্ষার্থী যারা, তালিবুল ইলম যারা, তারা যখন কোরআন শিখার জন্য, কোরআনটাকে বোঝার জন্য যখন ঘর থেকে বের হয়ে যায়, পচা চট আর পচা পাটের লাল গালিচা নয়, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ তাদেরকে সম্বর্ধনা দেন। আল্লাহর নূরের ফেরেশতাগুলো, তাদের নূরের পাখাগুলো সেই কোরআন বুঝনেওয়ালা, কোরআন শিখনেওয়ালা ইলম শিক্ষার্থী বান্দার পায়ের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু কি তাই? وَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ حَتَّى الْحِيطَانِ فِي الْمَاءِ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শুধু তাই নয়, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, হাত্তাল হিতানি ফিল মা, নদী এবং সমুদ্রের মধ্যে যত মাছ আছে, এক কথায় যদি বলতে হয়, গর্তের পিপিলিকা থেকে শুরু করে কুল কায়নাতের যত মাখলুকাত, সমস্ত মাখলুকাত ওই ইলম শিক্ষার্থী বান্দার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আপনি এখন এই সোনারপুর, সোনার বাংলা হাউজিং এর এই ছোট্ট একটা মাটির বিছানায় বসে আছেন, আপনার আমার জন্য দোয়া চলতেছে। নদীতে, সাগরে, পাহাড়ে, জঙ্গলে, সব জায়গায় আপনার আমার মাগফিরাতের দোয়া চলতেছে। সুবহানাল্লাহ। এটা কি আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। সুতরাং আমাদের ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন, আমাদের ভাগ্য অত্যন্ত ভালো
এমন একটি মজমার জন্য আল্লাহ পাক আমাদেরকে চয়েস করেছেন, আমাদেরকে পছন্দ করেছেন, আমাদেরকে মনোনীত করেছেন, এমন একটি মজমায় আমাদেরকে আসা তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সবাই দ্বীনি মজমায় আসতে পারে, কোরআনের ছায়াতলে সবাই আসতে পারে না। সবাই জান্নাতেও যেতে পারবে। জান্নাতে যাবে কারা? আল্লাহর মনোনীত বান্দা যারা। ঠিক কিনা বলেন? জান্নাতে যাবে কারা? আল্লাহর পছন্দের বান্দা যারা, আল্লাহর মনোনীত বান্দা যারা, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত যারা, সঠিক পথে আছে যারা, তারাই কেবলমাত্র আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার সুযোগ লাভ করবে। ঠিক? আপনারা একটু কথা বলতে হবে। আপনারা যদি একটু কথা বলেন, এখান থেকে আমাদের কথা বলা সহজ হবে। আপনারা যদি একটু ঠিক বেঠিক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে উৎসাহ দেন, একটু বলেন, তাহলে আমরা বুঝবো যে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন, কথাগুলো রিসিভ করতে পারতেছেন, এটা আমরা বুঝবো। তখন আলোচনা করা সহজ। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবেন? আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষের আধ্যাত্মিক রাহবার, যাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। বাংলাদেশের উল্লেখযোগ্য একটি দরবার, উজানির দরবার। আজকে সেই উজানি দরবারের পীর সাহেব, আমাদের সকলের সের তাজ, মাথার মুকুট, হযরতুল আল্লাম হযরত মাওলানা আশিক এলাহি সাহেব এসেছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হুজুরের জবানে আমরা মন ভরে প্রাণ ভরে কথা শুনবো, হুজুর থেকে আমরা সবক নিব। হুজুর আসার আগ পর্যন্ত আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কিছু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা সবাই আমলের নিয়তে মনোযোগ সহকারে শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। জোরে বলেন, শুধুই শুনবো নাকি আমলের নিয়তে শুনবো? জোরে বলেন, শুধুই শুনবো না আমলের নিয়তে শুনবো? আমলের নিয়তে যদি আমরা শুনি, তাহলে এই শোনার দ্বারা আমাদের ফায়দা হবে, এই বসার দ্বারা আমাদের ফায়দা হবে, আজকের এই আয়োজন সার্থক হবে। ঠিক কিনা বলে? আমরা মাহফিলে আসলাম এত কষ্ট করে, সকল ব্যস্ততাকে দুম্বায় ধরে, এখান থেকে যদি কিছু সবক নিয়ে না যেতে পারি, তো আমাদের মতো হতবাগা, দুর্বাগা, কপাল পোড়া আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আমি খুব বেশি লম্বা আলোচনা করব না, অল্প সময় কিছু কথা বলবো। হুজুর আসলেই আমাকে ছেড়ে দিতে হবে। এই জন্য আপনাদের 100% মনোযোগ লাগবে, দিলের কান দিয়ে কথাগুলো শুনতে হবে। যেই কথাগুলো আমি এখানে আলোচনা করব, আমি শেষ ওঠার আগে যেন আপনাদের কাছ থেকে আবার শুনতে পারি, এরকম মন নিয়ে কথাগুলো শুনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 6টা গুণাবলীর কথা আমি বলবো। 6টা গুণাবলীর কথা আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন। মুত্তাকিদের, বিশেষ করে মুত্তাকি বান্দাদের 6টা গুণের কথা এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, এই 6টা গুণ যারা অর্জন করবে তাদের জন্য রয়েছে রবের পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাতের ঘোষণা। সুবহানাল্লাহ। এই 6টা গুণাবলী যারা অর্জন করবে তাদের জন্য রয়েছে রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার ঘোষণা এবং জান্নাতে যাওয়ার ঘোষণা। তাহলে এই 6টা গুণ মোস্ট অফ ইম্পর্টেন্ট। ঠিক কিনা বলেন? এটা আমাদেরকে জানতেই হবে, বুঝতেই হবে। ঠিক? আলোচনা একটা পরিবেশ করা লাগবে। এই তোমাদেরকে বলছি, দুষ্টামি করো না বাবা। এই তোমরা আওয়াজ করো না, এখানে আওয়াজ করো না, আওয়াজ করবে না, সম্মানিত ভাইরা, রব্বে কারীম আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে মহব্বত করে। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিতে চান, আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিতে চান। আল্লাহ পাক চায় তার প্রত্যেকটা গোলাম হেদায়েত প্রাপ্ত হয়ে যাক। আল্লাহ চান প্রত্যেকটা বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে জান্নাতের মেহমান হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বিপদে পালাইতে চায় না, কষ্ট দিতে চায় না। হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে কঠিন মুসিবতে ফেলতে চায় না।
এই জন্য আল্লাহ পাক ১৫০০ বছর আগে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের মাঝে প্রেরণ করে একবার আর দুইবার নয়, হাজারো বার আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন, পরকাল সম্পর্কে আমাদেরকে বলে দিয়েছেন। পয়গম্বরের মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাক সঠিক পথের সন্ধান দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কেন দিয়েছেন? যাতে করে কিয়ামতের দিন বান্দা আল্লাহর কাছে অভিযোগ দিতে না পারে যে আল্লাহ, আমরা এই ব্যাপারে জানতাম না, আমরা এই ব্যাপারে কোনো ওহীপ্রাপ্ত হই নাই, এই ব্যাপারে আমাদের কাছে কেউ কোনো মেসেজ দেয় নাই, কেউ কোনো সংবাদ পৌঁছায় নাই, আমরা তো এই বিষয় জানতাম। যাতে করে এই কথা কেউ বলতে না পারে, এই জন্য আল্লাহ পাক পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে রবের পক্ষ থেকে সকল সমস্যার সমাধান হিসাবে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছে। ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে ডাক দিয়ে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে ডাকেন, গোলাম দ্রুত অগ্রসর হও, দ্রুত দাবমান হও, দৌড়ে দৌড়ে আসো তোমার রবের ক্ষমার দিকে, তোমার রবের মাগফিরাতের দিকে তুমি দৌড়ে আসো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্ততা ৫টা আকাশ ও জমিনের সমান। সুবহানাল্লাহ। কে বলছেন? জোরে আওয়াজ করে বলেন, কে বলছেন? আল্লাহ আমাদের কি ডাকতেছে, বান্দা আয় আমার দিকে, আয় ফেরত আয়, রবের দিকে আয়, ভুল পথে থেকো না, প্রত্যষ্ট হয়ো না, পথ হারা হয়ো না, শয়তানের পথকে অনুসরণ করো না, তোমার রবের দিকে দ্রুত দাবমান হও, দ্রুত অগ্রসর হও ওই জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ততা ৫টা শুধু হবে আকাশ এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। এমন একটি জান্নাত আল্লাহ পাক রেখেছেন শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ পাক এমন একটি জান্নাত তৈরি করে রেখেছেন। সম্মানিত ভাই, এই মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। বিশেষ করে সূরা আলে ইমরানের ৩৪, ৩৫ এবং ৩৬ নং আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিদের ৬টা গুণাবলীর কথা বলেছেন। ১ নাম্বার, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকি বান্দাদের ১ নম্বর বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা। যারা মুত্তাকি বান্দা, আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, যারা তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য ১ নম্বরে আল্লাহ বলছেন, ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা। তারা আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, ভালো অবস্থায়, খারাপ অবস্থায়, সর্ব অবস্থায় তারা আল্লাহর রাস্তায় খরচ করে। কয় নম্বর বৈশিষ্ট্য? জোরে বলেন কয় নম্বর? বলবো কয়টা? জোরে বলেন কয়টা? কথা কি আমার না আল্লাহ? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা। মুত্তাকি বান্দাদের বৈশিষ্ট্য, তারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমের জন্য, গরিবের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। এক কথায় যে সমস্ত খাতে আল্লাহ ব্যয় করার কথা বলেছেন, ওই সমস্ত খাতে তারা ব্যয় করে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়। অর্থাৎ
তাদের অবস্থা যখন ভালো থাকে তখন তারা বেশি দান করে, তাদের অবস্থা যখন খারাপ থাকে তখন তারা কম করে। যখন তাদের ইনকাম 1 লক্ষ টাকা তখন তারা ওইভাবে দান করে, যখন তাদের ইনকাম হলো মাত্র 10,000 টাকা তখন তারা ওইভাবে দান করে। এক কথায় দানের হাত কখনো তারা বন্ধ করে না, সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় তারা সুবহানাল্লাহ বলতে পারে। এটা কার বৈশিষ্ট্য? কার বৈশিষ্ট্য? মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য। সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হলো তারা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, আর যারা নামাজকে প্রতিষ্ঠা করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যা রিজিক হিসেবে দান করেছি তা থেকে তারা খরচ করে। সুবহানাল্লাহ, তা থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। বলেছেন কে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর রাস্তায় খরচ করলে আমরা মনে করি আমাদের সম্পদ কমে যায়। আসলে কি সম্পদ কমে, নাকি সম্পদের মধ্যে আল্লাহ বরকত ঢেলে দেন? বরকত যিনি দেন তিনি কে? জোরে বলেন, জোরে বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারীর হাদিস 5352 নম্বর হাদিস। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইহি, হে আদম সন্তান তুমি দান করো, তুমি দান করো, তুমি যদি দান করো তো আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? দানের বয়ান করতেছি যেন রাগ করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মুত্তাকি বান্দাদের প্রথম বৈশিষ্ট্য ইউনফিকুনা ফিস সাররা, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় কঠিন মুহূর্তেও তারা আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহর রাস্তায় দান করা, খরচ করা এটি স্বতন্ত্র একটি ইবাদত। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করার ব্যাপারে কোরআনের একটি আর দুটি নয়, অসংখ্য আয়াতে কারিমা আছে। ঠিক কিনা বল? ঠিক কিনা? অসংখ্য, অসংখ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি আল্লাহর রাস্তায় খরচ করো সম্পদ তোমার কমবে না, কথা দিলাম সম্পদ আমি আল্লাহ বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا والله يقبض وينقص। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম কে আছো আমাকে কর্জ হাসানা দিবে, উত্তম ঋণ আমাকে দান করবে। আল্লাহ কেন উত্তম কর্জ হাসান আমাদের কাছে চান? আল্লাহর কি অভাব আছে নাকি? আছে? না না, আল্লাহ তো আমাদেরকে কল্যাণ দিতে চান। ঠিক কিনা বলেন? আমাদের কল্যাণের জন্য আল্লাহ বলেন, কে আছো আমাকে দিবে। আমাকে দিবে মানে মসজিদে দিবে, আমাকে দিবে মানে প্রয়োজনে মাদ্রাসায় দিবে, আমাকে দিবে মানে আমার দ্বীনের কাজের জন্য অর্থ ব্যয় করবে। কে আছো, কে আছো আমাকে কর্জ হাসানা দিবে। ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। ও গোলাম কথা দিলাম তুমি যা দিবে তার থেকে আমি একটা বহু গুণে বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। কত দিবেন তা আল্লাহ বলেন। তুমি 1 টাকা দিবে আমি 70 দিব এটা বলেন নাই। আমার সাথে ব্যবসা করবে তো লাভ 100% দিব তাও বলেন নাই। মুফাসসিরিন کرام আয়াতের ব্যাখ্যা করেছেন, এখানে না শুধু আল্লাহ আরো বহু জায়গায় বলেছেন ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আরো বহু জায়গায় বলেছেন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম।